আসসালামু আলাইকুম। টুইন অর্গানিক এগ্রো থেকে আমি মোহাম্মদ নাসিম হাসান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টার জমি। তো আমরা আবার দ্বিতীয়বারের মতো জমি কোপাচ্ছি। নাইট জমি কোপাইতেছে আমাদের ভুট্টার বই। তো আজকে দেখেন, এর আগে যেদিন আমরা কোপাইছিলাম সেদিন আমরা আমাদের ভুট্টার একটা ভিডিও দিছিলাম, আর আজকে আবার দ্বিতীয় কোপ দেওয়া আছে। আজকে ভুট্টার দেখেন, আলহামদুলিল্লাহ, সেই গাছ থেকে কত তফাৎ, কত সুন্দর। পুরো জমির ভুট্টাগুলো সব এক সাইজ, আর পাতাগুলো প্রচণ্ড কালো, দেখতে পাচ্ছেন। সূর্য ডোবার মতন অবস্থা হয়ে গেছে, তো তাই একটু অন্ধকার লাগছে। দেখেন গাছগুলো কত বড় হয়ে গেছে, আর গাছের চেহারা প্রচণ্ড কালো। তো আমরা এই কোপ শেষ করে যখন পুরো ভুঁইটা ভালোভাবে শুকিয়ে যাবে, তখন আমরা সেচ দিয়ে আবার সার দেব। তো আমাদের এই জমিটা একটু নিচু, মানে এটি ধান করার জন্য উপযুক্ত একটা মাটি, কিন্তু আমরা ধান না করে ভুট্টা করছি। এই জমিতে ভুট্টা সচরাচর খুব একটা ভালো হয় না, যেহেতু নিচু জমি, একটু সেচ দিলেই ভুট্টা খারাপ হয়ে যায়। এই জন্য ভুট্টা একটু ভালোভাবে আমরা শুকাচ্ছি, মাটিটা একটু ভালোভাবে শুকিয়ে নেব। প্রথমে একটা কোপ দেওয়ার পরও দেখছি যে মাটি শুকায়নি, ওই জন্য আবার কোপ দেওয়া হচ্ছে। এবং মাটিটা ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর আমরা সেচ দিব, সার দিব। তখন আবার আমরা ভিডিও দেখাবো যে কেমন হয়েছে। তো মাটিতে যেহেতু 5% জৈব পদার্থ থাকা প্রয়োজন, সেহেতু আমরা যে কোনো চাষ করার সময় শেষ চাষে আমরা বেশি বেশি জৈব সার দিব, ভার্মি কম্পোস্ট। তাহলে আমাদের মাটির উর্বর শক্তি বৃদ্ধি পাবে, মাটিতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি হবে, ফসল পুষ্টিগুণ হবে, ফসল মানে অধিক পর্যায়ে খাবার পাবে। আপনি জৈব পদার্থ না দিয়ে জমিতে যতই অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার দেন না কেন, আপনি বেশি ফলাফল পাবেন না। কিন্তু যখন জৈব সার ব্যবহার করার পরে আপনি রাসায়নিক দেবেন, তখন আপনি পরিপূর্ণ ফলাফলটা আশা করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। এরপরে আমরা আবার ইনশাআল্লাহ ভিডিও দেব।